আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন চাপের রেসিপি। খুব সুন্দর টেস্ট হয়। একবার হলেও আপনারা ট্রাই করবেন, তাহলে আর দোকানে গিয়ে খাওয়া ভুলেই যাবেন। মনে হবে যে না, বাড়িতে তৈরি করেই খাই। তো আসুন দেখে নিই রেসিপিটি। এখানে একটি মিক্সিং জারে বেশ খানিকটা পোস্ত, চারমগজ আর কাজু নিয়ে গুঁড়ো করে নিয়ে ওটার মধ্যেই আমি কিশমিশ আর বেশ খানিকটা টক দই দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়ে একটি পাত্রে ঢেলে রেখেছি। তারপরে ওই মিক্সিং জারের মধ্যেই বেশ কিছুটা আদা কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা রসুন আর দিয়ে দেবো গোটা গোলমরিচ দিয়ে বেশ ভালো করে আরেকটি পেস্ট তৈরি করে নেবো। পেস্টটি তৈরি হয়ে গেলে চিকেনের মধ্যে একে একে সমস্ত রকম বেটে রাখা মশলাগুলো দিয়ে তার মধ্যে 1 চামচ লবণ দেবো। আমি কিন্তু পরে আবারও লবণ দেবো। তো 1 চামচ লবণ দিয়েছি আর 2 রকমের এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু বেসন নিয়ে রোস্ট করে দিয়ে দিয়েছি। রোস্টেড বেসন এখানে মাস্ট দিতেই হবে। তারপরে 1 চামচ ঘি দিলাম আর এখানে বেশ খানিকটা সাদা তেল দিলাম। দিয়ে এর মধ্যে কেওড়া জল আর গোলাপ জলও অ্যাড করে দেবো। কেওড়া জল আর গোলাপ জল দিয়ে বেশ সমস্ত কিছু একত্রে খুব ভালো করে হাতে করে মাখিয়ে নেবো চিকেনের সাথে। মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে দেবো। আপনারা আপনাদের গ্রেভি অনুযায়ী দেবেন। যদি মনে করেন বেশি গ্রেভি করতে চান তাহলে বেশি পেঁয়াজ দিতে পারেন, আর টক দইয়ের পরিমাণটাও সেক্ষেত্রে বাড়িয়ে দেবেন। দিয়ে আমি এখানে ভালো করে সমস্ত কিছু একত্রে ম্যারিনেট করে দিয়ে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করে তারপরে কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে নিয়েছি। আপনারা চাইলে পুরোটা ঘিও করতে পারেন। আমি এখানে সাদা তেল আর ঘি গরম করে নিয়ে এবার চিকেনের পিসগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো। ভেজে তুলে রাখা হয়ে গেলে তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বাদবাকি মশলাটুকু, দিয়ে ভালো করে কষতে থাকবো। আর এদিকে একটি জায়ফল নিয়ে অর্ধেক গুঁড়ো করে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দেবো 1 চামচ মতো গুঁড়ো গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে এবার সমস্ত কিছু একত্রে বেশ ভালো করে নাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে আরও একটু লবণ অ্যাড করে দেবো। আমি কিন্তু আগেও একটু লবণ দিয়েছিলাম, এখন বাকি যেটুকু লাগবে সেটুকু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। দিয়ে ভালো করে মশলাটা কষবো, বেশ অনেকক্ষণ কষবো। মশলাটা কষা হয়ে গেলে তারপরে এর মধ্যে চিকেন যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেবো। অ্যাড করে বেশ ভালো করে ঢেকে ঢেকে কষতে হবে। এর মধ্যে কিন্তু আর জল দেওয়া যাবে না। আর আমি এখানে চিকেনের পিসগুলো মোটামুটি নিয়েছি মিডিয়াম সাইজ। আপনারা বড়ও নিতে পারেন, কেন কি চাপের চিকেনগুলো বড়ই হয়। আমরা যেহেতু ঘরে খাবো তো আমার পছন্দ নয় অত বড়, এই কারণে আমি মিডিয়াম পিস নিয়েছি। দিয়ে ভালো করে ঢেকে ঢেকে করতে থাকবো। ঢেকে ঢেকে করার পরে দেখুন এরকম তেল ছেড়ে আসছে। আর জল দেবো না। আপনারা যদি গ্রেভিটা একটু হালকা করতে চান তাহলে এখানে 1 কাপ দুধ অ্যাড করতে পারেন। যদি লোক বেশি থাকে বা কিছু, তাহলে আপনারা এখানে জলের পরিবর্তে দুধ অ্যাড করবেন। দেখুন ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের চিকেন চাপ। সার্ভ করে দিয়েছি। ঠিক এরকম দেখতে হয়েছিল, দেখতে জানা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল। আপনারা প্লিজ ট্রাই করবেন এই রেসিপিটি আর জানাবেন কেমন লাগলো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন। আর এই চাপ রেসিপিটি আপনার বিরিয়ানির সাথে তো যাবেই, বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, তার সাথেও লুচি, রুটি, পরোটার সাথেও বেশ ভালোইভাবেই যায়। তো আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।